কেউ কি ভেবেছিল যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান? সেটা তো হওয়ার কথা নয়, কারণ শক্তি, সামর্থ্য আর অভিজ্ঞতায় যে ঢের এগিয়ে পাকিস্তান। তবে গতকাল ডালাসে তার ছিটে ফোটাও দেখা যায়নি বাবর শাহিনদের মাঠের পারফরমেন্সে। বাস্তবিক অর্থে পাকিস্তানকে শোকের সাগরে ডুবিয়ে দিয়ে প্রমোত্তরিতে উৎসব করছে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে পাকিস্তানকে 5 রানে হারিয়ে দিয়ে এবারে টি-20 বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েই দিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক এই দেশটি। এই আমেরিকাকে যিনি উৎসবে ভাসিয়েছে তিনি ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার প্রকৌশলী। কি ভাবছেন, ক্রিকেট মাঠে একজন কম্পিউটার প্রকৌশলী কি করে যুক্তরাষ্ট্রকে ম্যাচ জেতালো? হ্যাঁ দর্শক, ঠিকই বলছি। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার নায়ক সৌরভ নেত্রবালকার ক্রিকেটারের পাশাপাশি একজন দক্ষ কম্পিউটার প্রকৌশলী। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিয়ে নায়ক থেকে মহানায়ক বনে যাওয়া এই নেত্রভালকারের জন্ম ভারতের মুম্বাইয়ে। 32 বছর বয়সী বাহাতি এই পেসার যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পিউটার টেকনোলজি কোম্পানি ওরাকলের একজন প্রকৌশলী। 2013 সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছিলেন কম্পিউটার বিজ্ঞানে তার স্নাতক ডিগ্রি অর্জনের কথা। ক্রিকেটে নিজেকে চেনানোর কথাও জানিয়েছিল নেত্রবালকার। অবশেষে তার সেই মনের আশা এমনভাবেই পূরণ হলো যা হয়তো কল্পনাতেও ছিল না। বিশ্বমঞ্চে এমন পারফরমেন্স নেত্রবালকারকে পরিচিত করল বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের হয়েও খেলেছিলেন এই ক্রিকেটার। সেবার পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ভারতের পরাজয়ে সেদিন নিশ্চয়ই মন ভেঙেছিল সৌরভের। নেত্রবালকারের প্রতিপক্ষ হিসেবে সেদিন মাঠে বিজয় উল্লাস করেছিল বাবর আজম। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের হয়ে যেন পুরনো হিসাবটা খুব ভালোভাবেই চুকিয়ে দিলেন নেত্রবালকার। ম্যাচ জয়ের পর আনন্দ ধরে রাখতে পারছেন না নেত্রবালকার। এ নিয়ে তিনি বলেছেন, এটি সত্যি দুর্দান্ত এক অনুভূতি। জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, যা করতে ভালোবাসি তা পূরণ করার জন্য। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আমি সবসময় সেই আনন্দটা অনুভব করি। 2013 সালে মুম্বাইয়ের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে একমাত্র রঞ্জি ট্রফির ম্যাচটিও খেলেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত নেত্রবালকার। 2018 সালে যুক্তরাষ্ট্র দলে সুযোগ পাওয়ার পর দলটির অধিনায়কের বাহু বন্ধনীয় পড়েছিলেন তিনি। এখন অধিনায়ক না হলেও ঠিকই ম্যাচ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ওয়ানডে ও টি-20 মিলিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে নায়ক বনে গেছেন এই মার্কিন ক্রিকেটার। দিবাকর চৌধুরী, কালবেলা।